BC 1953 Nishimi Berirok Bai Naikolja Tripura Adivasi Mohila Samiti Songchajakmani Aboni Yagolono Beri Cherai Rongni Khamprai Samungo Beri Sajak Tamani Berirongni Rungsrung Tai Berirokno Sak Basawai Tishanani Bagai Songchajakmani Onurupa Mukherjee Bai Pasalo Tripura Adivasi Mohila Samiti Nilwajibung Bai Chiniran Nagor Biran Sabha Kendroni Katal MLA Haikeba Mayor Dipok Mojumdar no Kham Romani Panda Khlajaka Pandao Manjaka MLA Dipok Mojumdar no Khoboi Corporator Basoti Devarma Corporator Shikha Banerjee Tripura Adivasi Mohila Samiti ni Yakso Netri Lotika Devarma no Khoboi Thangnai Jek Rita Rai Taikuni Adamro বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাকে সম্মোধিত করছে, খুব ভালো লাগছে যে আমার তারা সুন্দরভাবে গ্রহণ করেছে। তো আজকে মহিলা আদিবাসী সমিতির পক্ষ থেকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাতে আমি তাদেরকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো ভালো লাগছে কারণ এই সমিতি যখন অনুপম মুখার্জী ছিলেন তখন দু একবার আমার সুযোগ হয়েছিল যে একটু প্রবলেম আসে না, ওনার মৃত্যুর দিনও আমি উপস্থিত ছিলাম, কথা জানিয়েছিলাম মনে আছে। উনি একটা বলছেন আমাদের সম্পাদিকা, উনি একটা ব্যক্তি প্রতিষ্ঠান অনুপম মুখার্জী। উনি বিশেষ করে আমরা যতটা জানি নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের আত্মনির্ভর করার ক্ষেত্রে তখনকার সময় একটি কঠিন কাজ ছিল। এখন যতটা সরকারি সহযোগিতা, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প বা বিভিন্ন ব্যক্তিরা সচেতন হয়ে বা সমাজের দায়িত্ব নিয়ে বা কর্তৃপক্ষ সামনে রেখে যেভাবে কাজ করছেন, তখনকার সময় কিন্তু এই সমিতি অনেকটাই কঠিন ছিল। যে সকল মায়েদের কথা ভাবতেন, যে সকল শিশুদের কথা ভাবতেন, এটা কিন্তু অনেকটাই কঠিন পরিশ্রম ছিল। তারা কিন্তু সেই কাজটা করে এসেছেন। এটা চিন্তা ভাবনা আজকে সরকারি পর্যায়ে কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কিন্তু সামাজিক সংস্থায় কাজগুলি করে যাচ্ছে। এটা একটা বিশেষ আমি বলবো যে বিষয়টা পেয়েছেন তৎকালীন সময় আজ থেকে কিন্তু এত বছর আগে 1953 সালে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। 64 সালে যারা করেছিল রেজিস্ট্রেশন পেয়েছিল, তারা কিন্তু পিছিয়ে পড়া মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা গরিব অংশের মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল এবং শিক্ষার ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে ছিল, তাদেরকে সবল করা আর্থিকভাবে এবং শিক্ষাগতভাবে তাদের এবং তাদের পরিবারের সন্তানদেরকে শিক্ষিত করার দায়িত্ব কিন্তু তারা নিয়েছিলেন। তখন তাদের এতটা সুযোগ কথা ছিল জানি না, তখনকার পরিস্থিতিতে কিন্তু তারা কাজটা করেছিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধু শিক্ষা না, পাশাপাশি তাদেরকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করা, ট্রেনিং করা বা তাদেরকে উপযুক্ত করা, তাদের মানসিকভাবে কখন তৈরি করা, তারপর তাদেরকে বাইরে থেকে বের করে এনে তাদেরকে আত্মনির্ভর করার কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যেটা এখন আমাদের সরকার চেষ্টা করছেন, কাজ করছেন এবং মহিলাদেরকে সবচেয়ে বেশি আমাদের কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিচ্ছে। আমার প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য যত রকমের স্কিম আছে, এবার বাজেটে দেখেছেন মহিলাদের প্রতি সবচেয়ে বেশি সুযোগ করে দেওয়া আছে, যাতে আমাদের বিশ্বাস, আমরা এটা বিশ্বাস করি এই মমতা একাডেমি এবং বা মহিলা আদিবাসী মহিলা সমিতি তারা যে চিন্তা কাজ করছে, যদি আমাদের দেশের নারীদের আমাদের তাদের মূল্যায়ন করতে পারি, তাদেরকে সম্মান জানাতে পারি, তাদেরকে আত্মনির্ভর করতে তবেই দেশ এগিয়ে যাবে। কারণ নারীদের অবগতির মাধ্যমেই দেশের অবগতি, সারা বিশ্বে দেখেন আমাদের ভারতবর্ষে প্রমাণিত। সেক্ষেত্রে দেশ মহিলা সমিতি কাজ করে যাচ্ছে। ওনারা অনেক দাবি রেখেছেন আমাদের সম্বোধনার পাশাপাশি। এটা বলবো বিশেষজ্ঞতা আছে, ওনারা যে চিন্তা ভাবনা করে কাজ করছেন, তারা আমরা দেখেছি যখন যারা আর্থিকভাবে দুর্বল মহিলা, যারা পলিটিক্যাল কাজ করে বা কোনো কাজ করে বাধা হয়, তাদের ছেলেদের শিক্ষার দিকটা তারা দেখতে পারে না, তাদের বেঁচে থাকার ব্যবস্থা সবচেয়ে চিন্তা হয়। এটা পাশাপাশি যদি আমরা এরকম ধরনের কোনো আবাসিক ব্যবস্থা করতে পারি, ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের পড়াশোনা বা থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি, এই বিষয়টা অনেকটা সমাজের পক্ষে ভালো হবে। সমাজের অনেকটা যে আজকে পড়াশোনা থেকে বা শিক্ষা থেকে দূরে থাকতে, যেমন বিশেষ করে বলার চেষ্টা করেছেন, বিশেষ করে তারা সমাজ যদি কার্যকলাপ যুক্ত হয়ে এসেছেন, অর্থনীতি হোক বা লাভ দেওয়ার দিকে হোক, মহিলারা রাজ্য করছেন, ধর্মান্তর করছেন, এটা একটা বিশেষ দিক। এটাকে লক্ষ্য রাখতে সমাজ শুধু সরকারের প্রকল্পগুলি বাস্তবিত করতে হলে সমাজের প্রত্যেকটা মানুষের সরকারের পাশে থেকে কাজ করতে হবে, সরকারি সহযোগিতা লাগবে। এখন যে পরিস্থিতি হচ্ছে, আপনাকে যদি কোনো কিছু ফেস করতে হয়, সেক্ষেত্রে রাষ্ট্রশক্তি সচেতন করা এবং আপনারা বিভিন্ন পর্যায়ে মানুষকে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে মহিলাদের বা অনগ্রসর জাতিদের আপনারা চেষ্টা করছেন। সেখানে যেমন আবাস স্কুল করে আপনারা অনেক স্টুডেন্টদের, প্রায় 100 স্টুডেন্ট থাকে, তাদেরকে শিক্ষাদান করছেন, তাদেরকে আত্মনির্ভর করার ব্যবস্থা করে দিচ্ছেন। প্রফেশনাল তারা যাতে রাজ্যের কৃষি সন্তান হয় এবং রাষ্ট্র ব্যবস্থা, রাজ্য গঠনে তারা অংশগ্রহণ করতে পারে, উন্নয়নে সেদিকে আপনারা চেষ্টা করছেন। তো আমার
বিশ্বাস এবং প্রত্যাশা থাকবে আদিবাসী মহিলা সমিতি এত বছর এই কাজগুলি করে সম্মান এবং গৌরবের সাথে দায়িত্ব নিয়ে সমাজকে সুন্দর সুস্থ রাখার ক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন। আমরা আপনাদের পাশে আছি, আমাদের সরকার, আমাদের চিন্তাভাবনা এবং আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে আপনাদের কথা দিচ্ছি এবং এই এলাকার বিধায়ক হিসেবে এটা যাতে সুন্দর চলে সেদিকে আমি আপনাদের সহযোগিতা করবো। সভাপতি সম্পাদক যারা উপজেলা এসছেন এবং সাংবাদিক বন্ধুরা এই আগরতলা আমি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনে Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Ikeria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Ikeria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big.